রাগ করিস না। সকালে তুই কি করেছিস? চল না চল না, একটু একটু আমাকে বলে দিবি। চল, আমার কোনো দোষ নেই, সজুই তো রহরা বাজারে নিয়ে গেল। তুই নিজেকে কন্ট্রোল করতে পারলি না? আরে মাঝে মাঝে তো একটু লোভ হয় দেখে যে আমার বউটাকে একটু ভালো মাছ খাওয়াবো। চল না। উঠছি উঠছি, এসে শুয়ে থাকবি। অল্পই এনেছি। কি মাছ? মাছ না, এটা একটা মাথা। মাথা? হুম। কার মাথা? কাতলা মাছের। এটা খোল দেখি, এত বড়। হুম, ওইটাই তো বললাম, আমি সামলাতে পারলাম না মুড়ি ঘন্ট খাওয়ার লোভ। আগের দিন দিদি মুড়ি ঘন্ট করেছিল চাল ছাড়া, শুধু চালটাই ভুলে গেছে। এরপরের দিন করবে মাথা মাথা দিতে ভুলে যাবে। আর এখানে জাস্ট 4 পিস আছে। আর আনিনি বল, অল্পই তো এনেছি। তুই তো ঢোকাতে পারতে ফ্রিজে, আমায় না উঠিয়ে। তুই রাগ করছিলি তো আমার উপর, ভাবছিলি আমি অনেক এনেছি। আমি কি অনেক এনেছি বল? আজকে আমি ভাবলাম যে একটুখানি শোবো, মানে কোনো সময়ই তো শোয়া হয় না। 11টার সময় উঠেছে বলছি সৌভিক তুই আমাকে 1 ঘন্টা ধরে জ্বালিয়েছিস মাছানা থেকে। আমি আর শুতেই পারলাম না। এর চক্কর পরে না আমার রেস্ট হলো না আমার জিম যাওয়া। এখন যাচ্ছে হচ্ছে কচুরি আনতে। আমার জন্য একটা নান আনবি। কটা? 2টো। আজকে বহুদিন পরে স্টেশনের এপারের এই দোকানটা থেকে কচুরি খাওয়া হবে, এই বাজারের মুখে। আমার আর পূজার দুজনেরই এই দোকানের ছোলার ডালটা খুব পছন্দের। কিন্তু নান কি কাকা, নান কি আছে? এসে তো ছিলাম অনেক আশা করে, কিন্তু সমস্যাটা হচ্ছে পূজা খেতে চেয়েছিল নান, আর নান শেষ হয়ে গেছে। হওয়াটা খুব স্বাভাবিক, 11টা বাজে। যাই হোক, এখানে আবার অন্য একদিন ট্রাই করব। এখন যাচ্ছি ফেরত। বাট সিরিয়াসলি যদি কেউ সকাল সকাল আসতে পারে, এই দোকানটা ছোলার ডালটা অসাধারণ করে। গেছিল কচুরি আনতে, ঠিক আছে, আধা ঘন্টা ধরে ঘুরে ফিরে এসেছে। মিষ্টি এনেছিস? কালকে যে বলি রোগা হবে। হ্যাঁ, মিষ্টি খেয়ে। হ্যাঁ, গার্ডারটা কোথায় চলে গেল? ও পেয়ে যাবো। গার্ডার উড়াচ্ছে। এই যে এখানে চমচম, ক্ষীর কদম। এটা কি? এটা সুগার ফ্রি না? এইটাই তো একমাত্র আমার ভালো লাগছে। দেখি। এটা সুগার ফ্রি, একদমই লাইট। এটা খেয়ে দেখ না। খেয়ে দেখ। এখন খেতে পারবো না। খেয়ে দেখ, খেয়ে দেখ। এটা খেয়ে ঝাল খেতে পারবি। এটা লাইট। কোন দোকানে? কেন বলবো? আমি ভালো মিষ্টি খুঁজে আনি। আমার বাড়ির পেছনের দোকানটা। হ্যাঁ, বাড়ির পেছন মানে আমাদের বাড়ির পেছন দিকে। পেছন না, সামনের দিকে। কল্যাণনগর। কল্যাণনগর কোথায়? দুটো দোকান মুখোমুখি। ও, ওখান থেকে এনেছি। আমি ভাবলাম ওই স্কুল। না না, কোথা থেকে এনেছি সেটা কোথাকার? তারা মানে দুটো দোকানের কোন? নতুনটা। লোকনাথ। টেস্টি। এই মিষ্টিটা অসাধারণ খেতে। হ্যাঁ, সামনে একটা। এটা বাজে খেতে না, এটা বেশি ভালো খেতে। একদম এটা লাইট। তুই কচুরি খা, ঠান্ডা হয়ে যাবে। মিষ্টি খেয়ে যাচ্ছে ঘুরে ঘুরে, নাকি জিম করে? কচুরিটা খেয়ে থাক কেমন? হ্যাঁ, জিম করি, কচুরি খাই। ভালো খুঁজে এনেছি তো। এটা কি ভিতরের দোকান না? না না, এটা হচ্ছে কল্যাণনগর স্কুলের পাশে দুটো বড় বড় দোকান আছে। লোকনাথ থেকে। এখানে আমি কয়েকটা জিনিস লিখছি ওয়্যাক্স দিয়ে। বোমার বক্তব্য খাওয়ার কি লিখেছি? স্মেল্টিং জায়গাটা দেখ লেখা। স্মেল্টিং না, ওটাকে মেল্টিং লেখা আছে। মেল্টিংই বলেছি। এটা কথা বল, কোনো কিছু যদি 75 ডিগ্রিতে গিয়ে মেল্ট হয়। হ্যাঁ, 75 ডিগ্রিতে গিয়ে যদি যেটা মেল্ট হচ্ছে সেটা কোনোদিন খাওয়ার জিনিস হতে পারে না? ওকে খাওয়াবো কি দিয়ে? ওকে একটু ওয়্যাক্স খাই। বাটার হতেই পারে। বাটার 75 এ মেল্ট হয়? ও তাও ঠিক। আন্দুদা পেঁয়াজ কেটে সবাইকে কাঁদাচ্ছে। ওহ, তো চলছে। জ্বলছে না কেন? জ্বলছে। কি করছিস? ময়শ্চারাইজার। না না, ছি, ন্যাচারাল ময়শ্চারাইজার। ইয়ার একজন গড় গড় সচিন। কালকে রাতের আমাদের মাংস, শখের মাংস, আমরা আজকে খাবো। এখানে শান্তমুদা সমস্ত কাটাকাটি করে দিয়েছে। আমি যদি ইন্স্যুরেন্সে না আসতাম তাহলে আমি কাটাকাটিতে থাকতে, কাটাকাটিতে মানে হোটেল ম্যানেজমেন্ট পড়ে আমি কাটাকাটি করতে শুধু।
এইখানে সবিকের সেই দায়সারা মাংস, যেখানে সমস্ত কিছু মেখে বসিয়ে দেয়, মাখা এবং ঘাটা। এটাতেই দই, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা আমায় টেনে আনলো। এই মাখা ঘাটা মাটনের একটা আলাদা মাহাত্ম আছে। বাট আজকে একটা ব্লান্ডার হয়েছে, বাড়িতে সর্ষের তেল ছিল না, আজকে মাংসটা হচ্ছে সাদা ছিল, ওটা নিয়ে একটু খুঁতখুত করছে। আমার একটু বাবা অনেকটা করছে। এনজয়িং। আমি জানি না নাক ঝুঁক কেমন করছি না, একদমই এনজয় করছি না। পুজোর পরে যে ট্রিপটা, প্রথমত আমাদের 4 দিনের ওখানে স্টে করার কথা, তো 2 দিন একটা জায়গা, 2 দিন আরেকটা জায়গা। 2 দিন একটা জায়গাতে আমি প্ল্যান করলাম, আমি সবিককে বললাম আর একটা জায়গা তুই বল। হ্যাঁ, যে জায়গাটা প্ল্যান করলি সেই জায়গাটা আমি বলে দিলাম এখানে চল। না, আমাদের এর আগে 2 বার যাওয়া ওইখানে। না, আর এদিকে আমার মাংস ঘাটা চলছে। লেকচার জগৎ অফবিট না, এইভাবে হোমস্টে করে উঠেছে। এই যে এত হোমস্টে, এটার অফবিট নেই। তুই এদিকে বরঞ্চ মাংসটা দেখে যা। কালার এসে গেছে এখনই। ও সব থেকে ভালো লাগে সবিক যখন রান্না করে আমাকে এক টুকরো দিয়ে যায় নুন ঝালের জন্য। ধরো শান্তনুদা, একদম টেলটালে ঝোল, বলছি খেয়ে আমি। মাংস ভালো সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে। আর একটু গরম গরম হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, ঝোলটা একটু একটু নুন দে, একটু নুন দে, টেস্ট কর তুই একটু, ও তুই তেলটা কর, আমি নুনটা করতে দিই। মাংস সেদ্ধ হয়ে গেছে। কে মেনুর শুরুতে আছে হচ্ছে কচু বাটা, হ্যাঁ সর্ষের তেল নেই আজকে, নেই নেই নেই, শেষ। দিদি কালকে খুঁজেছিল, শেষ। ওপরে নেই, সাদা তেলের একটা প্যাকেটই ছিল। আর এখানে মার পাঠানো লতি। এই তেলটা কোথাও একটা তুলে রাখ, এটা দিয়ে আরেকদিন রান্না করা যাবে। এই হচ্ছে তোর সিনানার ফল। সিনানে একটু সিনানে তেলই তো উপরে মেশাতে হবে। ঠিক আছে, এটা হাফ হাফ খেয়ে নেবো। না না মানে আমি ওটা খাবো, ওই তো আমি আর পূজা হাফ হাফ খেয়ে নিই। আরেকটা পেয়েছি, শান্তনুদাকে ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি, একটু খাও, বেশি খেও না, ছেড়ে দাও ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও। শান্তনুদার উড়িয়ে আবার পুরো অ্যাসিড হবে না। এই হচ্ছে লেবুটা চিপতে হবে। হ্যাঁ, আমার লেবু কোথায় গেল? ছিল না, উফ বড্ড গরম। আমি খেয়ে বলছি। শান্তনুরা টেস্ট করেছো? আলুটা একদম পুতপুতে হয়েছে, কি করব। মাংস সেদ্ধ হয়েছে? হ্যাঁ, মাংসটা তো এই তো একদম পুতপুতে। ওরকম তেল লাগছে কিন্তু পাতলাই হয়েছে, অনেক পাতলা ঝোল। তেল লাগছে তো তেল তেল হয়নি, এটাই তো কেলমা। খাওয়া দাওয়া ডান, চললো একজন, তাই আবার বলে মোটা কেন হচ্ছি। দেখ, ঘরে ওইটা জ্বালিয়ে এতক্ষণ ঘরটাকে সুবাসিত করে রেখেছি, এসি জ্বালিয়ে ঘরটা ঠান্ডা করে রেখেছি। ঘুমা এবারে হালকা করে গল্প। এই গন্ধটা সুন্দর তো। কোনটা দিয়েছিলি? লেজিটা দিয়েছিলাম। হ্যাঁ, এই ডিফিউজারটা এখানে নিয়ে এসেছি, একদম চালিয়ে রেখেছিলাম তো। বুঝতে পেরেছি, ঘুমা। আমি তোমায় জ্বালাবো। আমি কি করলাম? বলো, বলছি না এইবার তো বাজে কথা আমাকে। আমি সব বাজে। তবে ঘরে ঘুমোচ্ছে আর আমি আর শান্তনুদা হরর মুভি নিয়ে বসেছি। কেমন লাগছে? ভয় লাগছে? ব্লাডি হটস্টারে ছিল। কেসা লেগেছে? কেসা? মাঝখানে নাক ডাকছিলে বস বস করে। তো আমাদের একটু বেরোনোর আছে,
সৌভিকে একটা জামাও হচ্ছে না, কারণ ডে বাই ডে এত স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাচ্ছে না, তো আলমারিতে জামাগুলো আছে সেগুলোর হচ্ছে না, অফিসে পরে যাওয়ারও জামা নেই। এখন যাবো একবার বিশালে, ওখান থেকে মোটামুটি 2টো টি শার্ট কিনে নেবে যাতে এই উইকটা চালাতে পারে। নেক্সট উইকে যে পিসগুলো আছে ওগুলো বানাতে দেবে। এই পুজো ঘন্টার সময় ওই পিস বানাতে কেউ নিচ্ছেও না, আর অনেকটা টাইম নেবে, তো তাই জন্য একেবারে লাস্টের দিকে দেওয়াই বেটার, যাতে আরাম করে পুজোর পরও পড়তে পারে। তো এবার কি ওকে ডাক, ওঠো ওঠো। উঠে পড়, 6টা বাজে, ওঠ। কি এভরিডে দুপুরবেলা ঘুমোবে আর রাতে আমাকে বলবে আমার ঘুম পাচ্ছে না, আমার কিছু একটা শরীর খারাপ লাগছে, কিছু হচ্ছে আমার সাথে, এরকম ডায়লগ বাজি করবে। কিন্তু দুপুরবেলা যে পড়ে পড়ে ঘুমোয় কে? যে যার মনে চোর আছে সেই উত্তর দিল। কে? আশেপাশে কেমন পুজো পুজো ভাইব শুরু হয়ে গেছে। কি ভিড় রে, অফও আছে পুজোর জন্য। এই কালারটা নিয়ে নাও, এই কালারটা বা ওই কালার, এই কালারটা নে। বেল্ট দেখে নাও, 2টো বেল্ট নাও, একটা অফিসের জন্য নাও আর একটা এই টাইপের নাও, এটা ভালো লাগছে। এইটাও চয়েস করতে পারো না গো তুমি? জানি না, না হবে না, এল হবে না, চাপ আছে, দেখে আসি। যা আবার ট্রাই করে দেখ। এই 4টে জামা নিয়েছে, এই 2টো বেল্ট নিয়েছে, আমি এই বড় কন্টেনার নিয়েছি 2টো। হ্যাঁ, জিরা বিস্কুট খাবি? কাল থেকে শপিং করে আজকে আমরা প্লাস্টিক নিইনি, আমি যে একটা কিনেছি এটার মধ্যেই সৌভিকের জামা কাপড় সব ভরে নিয়েছি। আগের দিন ভুট্টাটাকে এত ভালো লেগেছিল, থেকে ফেরার পথেই দাদার হয়ে ফিরবো। খেয়ে দেখো ভুট্টাটা, গন্ধরাজ লেবু আছে তো? তুই শুধু গু গু করি, কার গায়ে গু পড়েছে? তুই এটা দেখে চিনতে পারলি গু জানলো না, গু গায়ে গু। আমি প্রথমে না ভেবেছি এত বড় গন্ধরাজ লেবু কোথায় হয়েছে, এই তো এই জন্যই আশা। আমি কি বললাম, স্কচ ব্রাইট দিয়ে ঘষলে ব্ল্যাকেট ফ্ল্যাকেট যা আছে ক্লিয়ার হয়ে যাবে। বাড়ি এসে এখন খাবো হচ্ছে সবাই মিলে চা আর ভাত। চা আর ভাত? ভাত খাবো না, ভাত তো রাতে খাবি, এখন খাবি? চা দি 8:41 বাজে, কত রাত হবে? নেপালের দিকে চা, হ্যাঁ দুধ চা দিয়ে ভাত খাওয়ার একটা পম খুব বলতো। এই তো শান্তনুদের রুটি নিয়ে এসেও গেছে। কালকে সকাল সকাল উঠে আমি অফিস যাব, কিন্তু চিন্তা যেটা সেটা হচ্ছে আমি অফিস বেরিয়ে গেলে এ তো সারাদিন না খেয়ে হুটকি মেরে পড়ে থাকবে। না, ভাত থাকবে, মাংস থাকবে, আমি যেন এসে দেখি খেয়ে নিয়েছিস। আজকে চায়ের সাথে টা হচ্ছে পনির কাটলেট। এই মতো তো জিজ্ঞাসা করলাম, খাবি বললি কেন? তাহলে খুঁটে খাও সাইড দিয়ে। টেস্টি আছে। ছিল কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে? আমার তোর সাথে থেকে পাগল পাগলই লাগে। অল্প 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 অল্প, হ্যাঁ একটু কমা, একটু কমা। হ্যাঁ, জেলখানা এরম পয়সা দেয়, ব্রেড দেয়, আমি দেখেছি মোটা মোটা ব্রেড দেয়। খাওয়া দাওয়া করে আমি এবারে এসেছি শান্তনুদা আর আমি, আমার যত পুরোনো ব্লগের মেমোরি, শান্তনুদা মনে পড়ছে ওই ব্লগটা দেখো, এই ব্লগটা দেখো, আমরা চালিয়ে চালিয়ে দেখছিলাম। আর সবই খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে প্রায় 1 ঘন্টা আগে। আর আজকের ব্লগটা এবার এখানে এন্ড করবো, কারণ কালকে হচ্ছে উইকডে, সবার অফিস আছে। তো টাটা, গুড নাইট, কালকে নতুন ব্লগে দেখা হবে, টাটা।